প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কেমন হচ্ছে তোমাদের 2025 সালের দাখিল পরীক্ষা? তোমাদের আজকে আইসিটি পরীক্ষা গিয়েছে। তোমরা যারা আমার সাজেশন দুইটি ফলো করেছো, দুইটি সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম এমসিকিউ থেকে, একেবারে শর্ট আকারে। যারা ফলো করেছো তাদের তো আজকে ঈদের দিন। দুইটা সাজেশন থেকে 25টাই কমন পড়েছে। তোমাদের প্রথম সাজেশন থেকে কমন পড়েছে প্রায় 13টা, আর দ্বিতীয় সাজেশন থেকে দুইটা মিলেই তোমাদের 25টা, সর্বমোট 25টা কমন পড়েছে। 25টার মধ্যে 25টাই এসেছে তোমাদের সেই সাজেশন থেকে। অন্যান্য সাজেশনগুলো সেম অবস্থায় ছিল। তোমাদের 80%, 90%, কোনো কোনো বিষয়ে 100% পর্যন্ত তোমরা কমন পেয়েছো, যেগুলো তোমরাই কমেন্টে জানিয়েছো, আমি নাই নাই বললাম। আর যারা শুধুমাত্র কৃষি শিক্ষাতে তোমরা কমন পাওনি, কৃষি শিক্ষাতেই তোমাদের লস হয়েছে। কৃষি শিক্ষা সাজেশনটি কমন করতে পারি নাই, সেজন্য দুঃখিত। অন্যান্য প্রত্যেকটি সাবজেক্ট তোমরা সর্বোচ্চ কমন পেয়েছো। তো এখন আমি তোমাদের সাথে জীববিজ্ঞান শেয়ার করতেছি। তোমরা যারা আম, আরবি প্রথম পত্র পরীক্ষা দিব সাধারণ শাখা থেকে, তো তাদের জন্য তোমরা রেডি থাকো। তোমাদের সাজেশন খুব শীঘ্রই আসছে। যেহেতু আগামীকাল জীববিজ্ঞান পরীক্ষা, সেহেতু আমি জীববিজ্ঞানের সাজেশনটি আগে আপলোড করতেছি। তো আমি তোমাদের সুবিধার জন্য যে বিজ্ঞান সাজেশনটি আমি একেবারেই ফ্রিতে ডাউনলোড লিংক দিয়ে দেবো। যেহেতু একদিন আছে মাত্র পরীক্ষার, তোমরা এটি এভাবে দিতে গেলে পড়তে তোমাদের অনেক কষ্ট হবে, সেই জন্য আমি তোমাদের সাথে ফ্রিতে দেবো। তো তার আগে তোমাদেরকে একটু দেখতে হবে এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, নতুবা ডাউনলোড করলেও হয়তো পড়তে পারবে না। সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। একবার দেখলেই তোমরা এই পিডিএফটি ডাউনলোড করার কৌশল জেনে যাবে। তো প্রথমে দেখো, তোমাদের জীববিজ্ঞান অধ্যায় ভিত্তিক যেভাবে নৈবেত্তিক আকারে এবং তোমাদের জ্ঞানমূলক এবং সৃজনশীল সবগুলো দিয়ে সাজানো হয়েছে এই সাজেশনটি, যেটা তোমাদের খুবই উপকারে আসবে। তো এখানে দেখো 3 মার্ক করা আছে এবং কোনটা কোন সালে এসেছে সেটাও দেওয়া আছে। এখান থেকে তোমরা বেছে বেছে যেগুলো কমন মনে করে পড়বে। আর তোমাদের সাজেশন আকারে আরেকটি ভিডিও দেবো ছোট্ট আকারে, সেটিও তোমরা খুব শীঘ্রই এটার পর পরে পেয়ে যাচ্ছ। দেখো অধ্যায় 1 জীবন পাঠ, এখানে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? যেমন ঢাকা বোর্ড 2025 সালে এসেছে, 2024 সালে এসেছে। সঠিক উত্তরটি হলো গ, অণুজীববিদ্যা। বংশগতি বিদ্যার জনক কে? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, সঠিক উত্তরটি ঘ, আহ, মেন্ডেল। এটাও 2024 সালে এসেছে রাজশাহী বোর্ডে। কোন বিজ্ঞানী জীবজগৎকে দুটি রাজ্যে ভাগ করেন? এটা ঢাকা বোর্ডে এসেছে 2023 সালে। তারপরে এভাবে দেখো, প্রত্যেকটা এমসিকিউ যেভাবে সাজানো হয়েছে, যখনই অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলো তোমাদের শেষ হয়ে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু তোমাদের জ্ঞানমূলক সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে। দেখো এখান থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে 19টা এমসিকিউ শেষ করা, 19টা এমসিকিউ দিয়ে শেষ করা হয়েছে। পাশেই পাচ্ছ তোমরা সৃজনশীল বা রচনামূলক। এক নাম্বার দেখো, তোমাদের রাজশাহী বোর্ডে 2020 সালে প্রশ্নটা এসেছে। হিস্টোলজি কাকে বলে? শৈবাল কিভাবে খাদ্য উৎপাদন করে? এক্স ও ওয়াই জীব দুটি ভিন্ন সুপার কিংডমের অন্তর্ভুক্ত, তাদের সাদৃশ্য ব্যাখ্যা করো। আর ঘ হচ্ছে জেড যে রাজ্যের অন্তর্ভুক্ত সেই রাজ্যটি ওয়াই রাজ্য থেকে উন্নত বিশ্লেষণ করো। উদ্দীপকটি তোমাদের ছক আকারে এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর এটার আলোকে তোমাদের প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন 2 দেখো, সৃজনশীল প্রশ্ন 3। এভাবে তোমাদের সৃজনশীল প্রশ্ন আকারে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে পড়লে আশা করি তোমরা খুব সহজেই কমন পাবে। এখান থেকে তোমরা দেখো যেভাবে প্রস্তুতি নিয়েছো, প্রস্তুতি অনুযায়ী তোমরা খুব ভালোভাবে পড়ো। আরেকটা জিনিস তোমাদেরকে আলাদা করা হয়েছে, সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। দেখো প্রত্যেকটা জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য আলাদাভাবে দেওয়া হয়েছে। জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের যেভাবে জ্ঞানমূলক প্রশ্নে কমন পাবে, ঠিকভাবে এমসিকিউ এর মধ্যেও তোমাদের এটা কাজে আসবে। এমসিকিউ এর মধ্যেও তোমরা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো থেকে উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আলাদাভাবে অনুধাবনমূলক প্রশ্নগুলো ভাগ করে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কমন উপযোগী করে সাজানো হয়েছে তোমাদের জীববিজ্ঞান সাজেশনটি। দ্বিতীয় অধ্যায় দেখো, জীবকোষ ও টিস্যু। তো এখান থেকে তোমাদের একই নিয়মে তোমাদের প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে তোমাদের সুবিধার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারবে। এই সাজেশনটি আরেকটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগে দেখো, বুঝো, তারপরে ডাউনলোড করে পড়ো। তো এটা তোমাদের ডাউনলোড করার জন্য আমি একটি ফেসবুক পেজের লিংক এবং একটি ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দেব। তো গ্রুপের যে লিংক বা যে এটি ডাউনলোড করার যে লিংক, সেখানে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড অপশনটি সরাসরি তোমার সামনে চলে আসবে। আমি তোমাদের সুবিধার জন্য এখানে কোনো পাসওয়ার্ড ব্যবহার করিনি, তোমরা সরাসরি ডাউনলোড করে নিয়ে পড়বে। তো চলুন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটি তোমরা ডাউনলোড করবে। সেই প্রসেসটি আমি তোমাদেরকে শুরু থেকে দেখিয়ে দেই। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেই। আচ্ছা, আমি এটা একটু ব্যাকআপ করলাম, এটা স্কিপ করে দিলাম। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডাউনলোড করার নিয়ম। ডাউনলোড করার জন্য আমি আমার ফেসবুক পেজে আসছি।
ফেসবুক, আচ্ছা ফেসবুক পেজে আসছি আমি। দেখো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তোমরা এটি ফলো করে দিবে, তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট রইলো তোমরা এটি ফলো করে দিবে পেজটি। আর এখানে দেখো আমি এখান থেকে একটি গ্রুপ নির্বাচন করতেছি, ফেসবুক গ্রুপ। এই গ্রুপেই থাকবে তোমার এটি ডাউনলোড করার অপশন। ফেসবুক পেজটি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এটি তোমরা অবশ্যই অবশ্যই তোমরা এটি ফলো করে দিবে। আর এখানে দেখো গ্রুপ, এই যে গ্রুপটা এসএসসি বা দাখিল ব্যাচ 2026, এসএসসি বা দাখিল ব্যাচ 2026, এই যে গ্রুপের মধ্যে থাকবে এটা ডাউনলোড লিঙ্ক। তো আমি তোমাদেরকে বলি এটা ডাউনলোড করার জন্য এই দেখো এখানে রিসেন্ট ফাইল আমি যেগুলো তোমাদের ডাউনলোড করেছিলাম ইসলামের ইতিহাস এমসিকিউ যেগুলো, তোমরা সব ডাউনলোডকৃত ফাইলগুলো এখানে পেয়ে যাচ্ছে, দেখছো এখানে সব পেয়ে যাবে। তো অনেকে আবার ফালতামি করছে যে যেগুলো পিকচার দেখতেছে এগুলো কিন্তু আমি ডাউনলোড করিনি। আচ্ছা মেয়েদেরকে ব্লক করে দেব যদি এগুলো ভুয়া কোনো কিছু ডাউনলোড করে থাকে, আপলোড করে থাকে, সেজন্য তারা অবশ্যই এখান থেকে ব্যান হবে। তো আচ্ছা আমি তোমাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে ফাইলে আসবা তোমরা, আমি আবারও এটি একটু ব্যাক যাচ্ছি। এটা হলো এখান থেকে আসবা, তোমাদের মোবাইল থেকে যে কোনো দিন আসার পরে তোমরা এখান থেকে যে ফাইল অপশন পাইবা, গ্রুপটার নিচ দিয়ে দেখো ফাইল অপশন পাইবা, ফাইলে ক্লিক করলেই তোমরা সব ডাউনলোডগুলো পেয়ে যাবা। এখানে কোথায় আছে তোমরা এখানেই ক্লিক করলেই পেয়ে যাবা। আর যদি কেউ সরাসরি গ্রুপে আসার পরে এটা খোঁজার চেষ্টা করো, দেখবা যে এই যে পোস্টগুলো যখন আসবে প্রথমে ডাউনলোড আপলোড করার সাথে সাথে এখানেই কিন্তু তোমরা পোস্ট পেয়ে যাবা, এখানেই পেয়ে যাবা। কিন্তু যখন এরপরে আরো কিছু পোস্ট এখানে আপলোড হবে বা অন্য কেউ এখানে আপলোড করে দেবে, তখন কিন্তু এটা আস্তে আস্তে অনেক নিচে চলে যাবে, অনেক নিচে চলে যাবে। যে এখানে যদি আসবে তখন কিন্তু আস্তে আস্তে পোস্টগুলো অনেক নিচে চলে যাবে, এভাবে নিচে চলে যাবে। তখন কিন্তু এটা পাইতে হলে তোমাদের স্ক্রল করে নিচে আসতে হবে। এই কারণে এত স্ক্রল করার দরকার নাই, এটা কোথায় আছে এত খোঁজারও দরকার নাই, সম্মুখ পানে পাইলে তো পাইলা, আর না পাইলে এখান থেকে খেয়াল করে যে ফাইল অপশন দেখো অ্যাবাউট, তারপরে ডিসকাশন, পিপল, ইভেন্ট, মিডিয়া, ফাইল, এই ফাইলে ক্লিক করলে সব পিডিএফ ফাইলগুলো এখানে তোমরা পেয়ে যাবে। তারপরে এখান থেকে তোমরা তোমাদের মোবাইল দিয়ে ডাউনলোড করলে ফাইলের উপরেই ক্লিক করবে, যে ফাইলটা আছে ফাইলের উপরে ক্লিক করলে অটো ডাউনলোড হয়ে যাবে। যদি তোমরা ডেস্কটপ বা কম্পিউটার থেকে দেখো বা মোবাইলকে ডেস্কটপ মুড করে দেখো, তাহলে এই যেখানে থ্রি ডট আছে এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন পেয়ে যাবে। আর যদি সেটাও তোমাদের ডাউনলোড করতে অনেকের ওল্ড ভার্সন ফোন থাকার কারণে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা ফাইলটার নিচে যে লিঙ্ক থাকবে লিঙ্কটা কপি করে নিয়ে গুগল ক্রোমের মধ্যে ছেড়ে দেবে, ছেড়ে দিলে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার সব অপশনগুলো সব সিস্টেমগুলোই আমি তোমাদেরকে বলে দিলাম। তো আবার চলে যাচ্ছি মূল ইয়ের মধ্যে। তো আমি এত কিছু তোমাদেরকে করতে হবে না, তোমাদের সুবিধার জন্য আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এটির এই পিডিএফ ডাউনলোড আপলোড করার পর এটির লিঙ্ক যেটা আছে, লিঙ্কটাই আমি সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এই পিডিএফে নিয়ে যাবে, এখন সেখান থেকে সরাসরি তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। এই পুরো সম্পূর্ণ পিডিএফটি তোমাদের কাছে তোমরা ডাউনলোড করে এটা থেকে অধ্যয়ন করতে পারবে। তো সেক্ষেত্রে বন্ধু রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এবং গ্রুপটি ফেসবুক পেজটি তোমরা লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি তোমাদেরকে দেখালাম, দেখো মাত্র অল্প, এভাবে এখানে মোটামুটি সম্পূর্ণ বই থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদা আলাদা করে দেওয়া আছে। তোমাদের প্রস্তুতি মোটামুটি আছে, এটা একবার হলে শুধু রিভাইজ করবা যে কতটা তোমরা পারো, যে এমসিকিউ গুলো আছে বিশেষ করে এমসিকিউ গুলো একটু রিভাইজ করবা, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আর তোমাদের সাজেশন শর্ট আকারে একটি সাজেশন তৈরি করা হয়েছে, যেটি আমি এর পরবর্তী ভিডিওতে ছোট্ট আকারে একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমাদের সবার জন্য সফলতা কামনা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমরা সবাই যেন কাঙ্ক্ষিত মানের ফলাফল করতে পারো, সেই দোয়া তোমাদের সবার জন্য থাকবে। সবাইকে ধন্যবাদ।